আসসালামু আলাইকুম, কী অবস্থা? তো আজকে আমরা কথা বলবো ফাইবারের লেভেল নিয়ে। তো ফাইবারের লেভেল বিষয়টা কি? ফাইবারের লেভেল কী ক্রাইটেরিয়া বা কী শর্ত পূরণ করে লেভেল 1, 2, 3, 4, 5, 6 যাওয়া যায়? তো ফাইবারের লেভেল যদি আপ করতে দেয় আমাদের সুবিধা কী, অসুবিধা কী? টোটাল বিষয় নিয়ে কথা বলবো। তো আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো লেটস গেট স্টার্টেড। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ফ্রিল্যান্সার ফয়সাল। ফ্রিল্যান্সিং করে সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স মেক মানি অনলাইন ফাইবার সংক্রান্ত অসংখ্য ভিডিও আপনি আমার টিউটোরিয়াল এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। জাস্ট আমার প্লে লিস্টের মধ্যে জাস্ট একবার একটু ঘাটাঘাটি করলে অনেক ফাইবার টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেয়ে যাবেন। জাস্ট একটু দেখলেই অনেক কিছু পেয়ে যাবেন। আর একটা কথাই বলবো যে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা একটু কিছু করুন, একটু ক্লিক তো করুন, তো সাবস্ক্রাইব করে রাখুন। যাই হোক, আর অলরেডি যা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করি আজকে টিউটোরিয়ালটি। তো ফার্স্ট অফ অল, ফাইবারের লেভেলটা কি? হোয়াট ডাজ মিন লেভেল অন ফাইবার? তো ফাইবারের লেভেলটা হচ্ছে, তো আমরা যে ফাইবারের কাজগুলো করি সেটা মান্থলি ভিত্তিতে একটা হিসাব করা হয় যে এই সেলারটি এতটুকু কাজ করেছে, তার পারফরমেন্স এতটুকু, তার ক্লায়েন্টকে ক্লায়েন্টকে এতটুকু স্যাটিসফ্যাকশন করেছে, তার ভিত্তিতে আপনাকে একটা ব্যাচ দেওয়া হয়। সেটা হচ্ছে লেভেল 1, 2, 3, 4 এভাবে ব্যাচ দেওয়া হয়। তো এখন কথা বলি যে ফাইবারে কতগুলো লেভেল আছে। তো ফাইবারে লেভেল আছে 4টা। সেটা হচ্ছে লেভেল 0, মানে কোনো লেভেল নাই। দেন হচ্ছে লেভেল 1, লেভেল 2, দেন 4 হচ্ছে টপ রেটেড লেভেল যেটা বলি, সেটা হচ্ছে কী করতে হয়। তারপরে ফাইবার 0 লেভেল থেকে 1 লেভেল যেতে কী করতে হয় সেগুলো নিয়ে কথা বলি, এবং সর্বশেষে বলে দেবো যে সুবিধা কি অসুবিধা কী। আপনি যদি লেভেল 1-এ থাকেন বা লেভেলে নাই থাকেন তাহলে আপনি কি কোনো কাজ পাবেন না নাকি? তো এই বিষয়ে কথা বলবো। তো আগে কথা বলি যে আমরা লেভেল 1 হতে হলে কী করতে হবে। তো প্রত্যেকটি ক্রাইটেরিয়াগুলো আমি একটু আলোচনা করে আসছি। তো এইটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইবারের লেভেল একটা সাইট, ফাইবারের সাইট থেকে এটা সংগ্রহ করা। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চ্যানেলটি দেখে নিতে পারেন, অসুবিধা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াট আর সেলার লেভেল। তো এটা প্রথমে বলেছে, যেটা আমি প্রথমে বললাম। তো দেন হচ্ছে আমরা এখন দেখবো যে ফাইবারের যে লেভেল 0 থেকে লেভেল 1 যেতে হলে কী ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছি ওভারভিউ দিয়েছে, যে ওভারভিউতের মধ্যে বেশ কিছু কথা লিখেছে। তার মধ্যে হচ্ছে যে সেটা হচ্ছে, আমি আপনাকে বিষয়টা বলে দিচ্ছি যে আমরা যখন লেভেল 0 থেকে লেভেল 1-এ যাব, সেক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলো পূরণ করা হয়ে গেলে অটোমেটিকলি আপনাদের এটা ব্যাচ তারা দিয়ে দেবে, যে লেভেল 0 আছে, লেভেল 1-এর ব্যাচটা দিয়ে দেবে আপনার প্রোফাইলের পাশে, সেটা শো করবে। কিন্তু এটা টপ রেটের জন্য হবে না। আমি আপনাকে বিষয়টা লাস্টে সেটা ক্লিয়ার করছি কেন হবে না। কিন্তু এটা হচ্ছে অটোমেটিকলি আপনার যখন এই ক্রাইটেরিয়াগুলো পূরণ হয়ে যাবে, অটোমেটিক আপনার ব্যাচ চলে আসবে, আপনার একটা নোটিফিকেশন আসবে যে আপনি যে লেভেল 1 হয়েছেন। তো এর জন্য কী করতে হবে বা এর জন্য কী আপনি পাবেন? তো প্রথম অবস্থায় কোনো কিছুই করতে হবে না। প্রথম অবস্থা হচ্ছে আপনাকে লেভেল 1 থাকলে বা আপনি যদি বর্তমান যে অবস্থায় আছে, অ্যাকাউন্ট তৈরি করার পরে যে অবস্থায় থাকে, তো তাদের জন্য শুধুমাত্র যে সুবিধাগুলো ফাইবার থেকে আমাদের দেয় সেটা হচ্ছে যে আমরা 7টা গিগ তৈরি করতে পারবো। দেন হচ্ছে আমরা 2টা এক্সট্রা সার্ভিস তৈরি করতে পারবো, মানে আমাদের একটা গিগের মধ্যে 2টা এক্সট্রা সার্ভিস আমরা যুক্ত করতে পারবো। দেন হচ্ছে আমরা যখন কাস্টম অর্ডার পে করবো বা আমরা যখন কাস্টম অর্ডার দিব, দেখতে পারবেন যে ওখানে সর্বোচ্চ আপনি দেখতে পাচ্ছেন এখানে $20,000 মতো আপনি তাকে কাস্টম অফার সেন্ড করতে পারবেন। এর বেশি আপনি পারবেন না। যদি বড় কোনো প্রজেক্ট হয় সেটাও পারবেন না, কারণ আপনার লেভেল 0 অবস্থাতে আপনি $20,000 উপরে কাস্টম অফার সেন্ড করতে পারবেন না। দেন হচ্ছে আপনারা যদি এখানে উইথড্র ইউর আর্নিং আফটার 14 days, মানে আপনার উইথড্রটা ক্লিয়ারেন্স হতে আর কি, মানে বর্তমান যেটা অ্যাভেলেবেলে আসতে আপনার সময় লাগবে 14 দিন। তো মানে আপনি একটা প্রথম প্রজেক্ট পাওয়ার পর আপনি 14 দিন পর সেই টাকাটি উইথড্র করতে পারবেন। তারপর আপনার লেভেল 1 হতে হলে কি করতে হবে, এবার সেটাই বলি আপনাকে। লেভেল 1 হতে হলে আপনাকে 60 দিন অ্যাক্টিভ থাকতে হবে। তাই বলে এইটা না যে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে। এটা আপনাকে ক্লিয়ার করে দিই, এইটার অনেক ভিতরে সংশয় আছে যে আমরা অ্যাক্টিভ থাকার কথা এখানে কী বলছে। অ্যাক্টিভ থাকার বলতে বোঝাচ্ছি যে আপনাকে প্রতিদিন 24 ঘন্টা একবার হলেও যদি আপনি ফাইবারে ঢোকেন, সেটা একটা অ্যাক্টিভ ডে হিসাবে কাউন্ট হবে। তো এইভাবে 60 দিন যদি আপনি অ্যাক্টিভ থাকেন তাহলে এই রিকোয়ারমেন্টে ফিল হয়ে যাবে। এটা সবারই ফিল আপ হয়ে যায় এটা। দেন হচ্ছে আমাদের দ্বিতীয় হচ্ছে যে 10টা অর্ডার কমপ্লিট করতে হবে যে কোনো সময়ের মধ্যে। এটা কোনো রিকোয়ারমেন্ট নেই যে 1 বছরের মধ্যে করতে হবে, যারা ইউটিউবে রয়েছে। দেন হচ্ছে আপনার $400 মতো আর্নিং করতে হবে। তারপর হচ্ছে আপনার মিনিমাম 4.7 রেটিং মধ্যে আপনার রাখতে হবে। আপনি যে কোনো বায়ার হয়ে কাজ করতেছেন, সেই বায়ারে দেখা যাচ্ছে আপনি কোনো বায়ার হয়ে কাজ করছেন, আপনাকে 5 স্টার দিয়েছেন, কোনো বায়ার আপনাকে 4.5 দিয়েছে, কোনো বায়ার আপনাকে 4 দিয়েছেন। এইগুলো সবকটার অ্যাভারেজ করলে যেন আপনার 4.7-এর মধ্যে থাকে। এটা যেন 4.5-এর নিচে না, 7-এর নিচে না, 4.5টা থাকা ভালো। তবে এখানে রিকোয়ারমেন্ট দেওয়া হচ্ছে 4.7 পর্যন্ত। তবে 4.7-এর মধ্যেই রাখার চেষ্টা করবেন। প্রত্যেকটা বায়ার আপনি 5 স্টার ফিডব্যাকই দেবে, সেভাবে আপনারা কাজ করবেন।
দেন হচ্ছে আপনার ডেলিভারি স্কোর, যেটা আপনার প্রোফাইলের ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পারবেন যে আপনার প্রোফাইলের ডেলিভারি স্কোরটা দেওয়া আছে 100%। দেন হচ্ছে আপনার স্কোর, এখানে অর্ডার কমপ্লিটেড রেট, মানে আপনি যে বাইরগুলো অর্ডার কমপ্লিট করছেন সে রেটটা কত দেওয়া আছে, সেটা আপনার বর্তমানে 100 আছে, সব কয়টি 100 দেওয়া আছে। আপনি যখন 10টা অর্ডার কমপ্লিট করবেন তখন এই যে রেসপন্স রেশিও, দেন হচ্ছে কমপ্লিট রেট, অন টাইম ডেলিভারি, এইগুলোর মধ্যে কিন্তু সম্মুখীন হতে হবে আপনাকে। তো এই 10টা অর্ডার কমপ্লিট করতে এই যে 3টা রিকোয়ারমেন্ট, আপনাকে 3টা রিকোয়ারমেন্ট ব্যালেন্স রেখে কিন্তু সামনের দিকে আগাতে হবে। তো সেই সামনের দিকে আগানোটা হচ্ছে 90% আপনাকে অলওয়েজ অ্যাবভ রাখতে হবে, না হলে আপনি লেভেল 1-এ আপনি যেতে পারবেন না। দেন হচ্ছে রিসিভ নো ওয়ার্নিং ওভার 13 days, মানে 30 দিনের মধ্যে কোনো রকম ওয়ার্নিং আপনার প্রোফাইলে আসতে পারবে না বা আনবেন না, এমন কোনো কাজ করবেন না যে আপনার প্রোফাইলে ওয়ার্নিং আসে। ঠিক আছে, তো আমরা এটা জানলাম। তো লেভেল 1 হলে আমরা কী সুবিধাগুলো পাবো। তো আমরা লেভেল 0 থেকে যে অবস্থা 0 থাকতে যেগুলো দেখেছিলাম সেটা হচ্ছে যে 7টা গিগ আমরা অ্যাক্টিভ রাখতে পারবো। তো এই একটা গিগের মধ্যে চাইলে আমরা 4টা এক্সট্রা গিগ রাখতে পারবো। দেন হচ্ছে আমরা ক্রিয়েট কাস্টম অফার তৈরি করতে পারবো $20,000 মধ্যে। দেন উইথড্র করতে পারবো এটা 14 দিনের মধ্যে, এটা 14 দিনের মধ্যে উইথড্র দিতে হবে বা 14 দিনের মধ্যে উইথড্রটা আপনার অ্যাকাউন্টে ক্লিয়ারেন্স হবে। দেন হচ্ছে লেভেল 2। লেভেল 2 থেকে যেতে হলে আপনার কী করতে হবে, রিকোয়ারমেন্টগুলো হচ্ছে যে আপনাকে এখানে 120 দিন অ্যাক্টিভ থাকতে হবে, মানে একদিন হলেও আপনাকে অবশ্যই ফাইবার একবার হলে ঢুকতে হবে, যেটা আপনাকে প্রথমে বললাম। দেন হচ্ছে আপনাকে 50টা অর্ডার যে কোনো সময় কমপ্লিট করতে হবে। তারপর হচ্ছে $2,000 মতো আপনার আর্ন করতে হবে, $2,000 এখানে আর্ন করতে হবে। মেইনটেন 4.7 রেটিং, যেটা আপনাকে প্রথমে বলেছে 60 দিনের মধ্যে এটা করতে হবে। তো এখানে মেইনটেন 4.7 রেটিং আপনাকে ধরে রাখতে হবে। দেন হচ্ছে এখানে আমরা রেসপন্স রেট, অর্ডার কমপ্লিটেড, অন টাইম ডেলিভারি, সব কিছু মানে 90% রাখতে হবে। সেটা হচ্ছে 60 দিনের মধ্যে। আপনার 60 দিনের মধ্যে যদি এইগুলা 4.7 স্টার যদি আপনার দেখা যায় 4.5-এ যদি নেমে যায়, তারপর এই সমস্ত যে রেসপন্স রেট, অর্ডার কমপ্লিটেড রেটগুলো সব কিছু কমে যায়, তাহলে আপনার 60 দিনের মধ্যে আপনার লেভেল 1 থেকে কিন্তু আবার নিচে নামিয়ে দেবে, আপনাকে 0 লেভেল হয়ে যাবেন আপনি। এইভাবে কিন্তু আপনাকে ওঠানামা করাবে। লেভেল 2তে যদি আমরা এইগুলো হচ্ছে সব লেভেল 2 সব ক্রাইটেরিয়া। এবং লেভেল 2তে গেলে আপনি কী কী সার্ভিসটা পাচ্ছেন বা কী কী সুবিধাটা পাচ্ছেন, সেটা হচ্ছে যে আপনি এখানে লেভেল 2তে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 20টা অর্ডার, আপনি 20টা গিগ আপনি তৈরি করতে পারবেন লেভেল 2তে। দেন হচ্ছে 5টা এক্সট্রা গিগ তৈরি করতে পারবেন, আপনার একটা গিগের মধ্যে চাইলে 5টা গিগ আপনি চাইলে সংযুক্ত করতে পারেন। তারপর হচ্ছে ক্রিয়েট কাস্টম অফার, এখানেও ক্রিয়েট কাস্টম অফারে $20,000 এখানে আপনি যে কোনো একটার জন্য তৈরি করতে পারবেন, মানে যে কোনো একটাতে আপনি $20,000 আপনি এখানে কাস্টম অফার সেন্ড করতে পারবেন যে কোনো বায়ারকে। আর এটার উইথড্রোর জন্য 14 দিন দেওয়া হয়েছে। তো এটা 14 দিনের মধ্যে আপনার ক্লিয়ারেন্স পেতে হবে। ফাইনালি টপ রেটেড সেলার। এখন টপ রেটেড সেলার হতে গেলে যে সকল ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হবে সেগুলো পূরণ করার পরেও আপনি অটোমেটিকলি ব্যাচ পাবেন না। যে ব্যাচটা আপনি লেভেল 1-এ পেয়েছেন, লেভেল 2-তে পেয়েছেন, কিন্তু টপ রেটেড সেলার হতে আপনি কিছু ক্রাইটেরিয়া পূরণ করা সত্ত্বেও আপনার কিছু নিয়ম থেকে যায়। সেটা হচ্ছে যখন লেভেল টপ রেটের জন্য আপনি প্রস্তুত হবেন, তখনই হচ্ছে আপনার সেই প্রোফাইলটি একবার তারা রিভিউ করবে। যেমনটি আমার ইউটিউবের জন্য আমরা যে সকল কাজগুলো করে থাকি, তো মনিটাইজেশনের জন্য যখন আমরা 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইব পূরণ করার পর যখন এটা রিভিউতে ইউটিউবের কাছে পাঠাই, তখন তারা এটা রিভিউ করে, ম্যানুয়ালি রিভিউ করে, দেন আমাদেরকে একটা ফিডব্যাক জানায় যে এই চ্যানেলটি মনিটাইজেশন পাবে কি না পাবে। ঠিক টপ রেটেড সেলারের ক্ষেত্রেও তেমনটি। টপ রেটেড সেলারেও আপনি সব কিছু ফিল আপ করার পর, ক্রাইটেরিয়াগুলো পূরণ করার পর আপনার ফাইবারের প্রোফাইলটি কাঙ্ক্ষিত কোনো একটা কর্মকর্তার দ্বারা আপনার প্রোফাইলে রিভিউ করার মাধ্যমে আপনাকে টপ রেটের ব্যাচটি দেওয়া হবে, এবং এর থেকে আপনাকে যে এক্সট্রা ফ্যাসিলিটিগুলো দেওয়া হবে সেগুলো আমি আপনাকে বলছি। টপ রেটেড সেলার হতে গেলে আপনাকে 180 দিন একদম অ্যাক্টিভ থাকতে হবে। দেন হচ্ছে আপনাকে 100টা অর্ডার কমপ্লিট করতে হবে যে কোনো সময়। দেন হচ্ছে $20,000 আপনার আর্ন করতে হবে। দেন হচ্ছে এখানে মেইনটেন 4.7, যেটা আগেরটায় সব কিছু ঠিকঠাক মতো থাকবে, আগেরটা যেমনটি ছিল, আগেগুলো যেমনটি, এইখানে ঠিক সেই সেমগুলো আপনার ক্রাইটেরিয়াগুলো পূরণ করে রাখতে হবে। এবং ফাইনালি হচ্ছে রিসিভ নো ওয়ার্নিং আফটার 13 days, অর্থাৎ 30 দিনের মধ্যে আপনার কোনো ওয়ার্নিং এখানে রাখা যাবে না। অর্থাৎ কোনোটাই আপনি 30 দিনের মধ্যে কোনো ওয়ার্নিং রাখতে পারবেন না। ওয়ার্নিং রাখলে আপনার অ্যাকাউন্টের উপর প্রভাব পড়বে। তো আপনি কী কী সুবিধা পাবেন যদি টপ রেটেড হন, তাহলে কী কী সুবিধা পাবেন? এখানে টপ রেটেড হলে সুবিধাগুলো পাচ্ছেন সেটা হচ্ছে 30টা আপনি গিগ তৈরি করতে পারবেন। 30টা গিগ, একটা ফাইবার প্রোফাইল আপনি 30টা গিগ তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে 6টা এক্সট্রা, একটা গিগের মধ্যে 6টা এক্সট্রা গিগ দিতে পারবেন। তারপর হচ্ছে কাস্টম অফার, আপনি এখানে $20,000 মতো অফার সেন্ড করতে পারবেন।
এবং যেটা রয়েছে যে ফাইনালি প্রায়োরিটি কাস্টমার সাপোর্ট, এখানে ফাইবার থেকে আপনি আলাদা সাপোর্ট পাবেন এবং এখানে সুবিধাটা হচ্ছে যে আপনার 7 দিনের মধ্যে যে কোনো টাকা আপনি উইথড্র করতে পারবেন। অন্যান্যগুলো 14 দিন ওয়েট করতে হয়, কিন্তু এখানে আপনার 7 দিনের মধ্যে উইথড্র করতে পারবেন। এখন কথা বলা যাক যে এর সুবিধা কি অসুবিধা কি। তো এটার কোনো সুবিধা অসুবিধা কোনো কিছু নেই। তো সুবিধাটা হচ্ছে যে আপনি যদি লেভেলগুলো আপনার বেশি থাকে, তো অবভিয়াসলি এর জন্য তো এক্সট্রা ফ্যাসিলিটি আমরা পাচ্ছি, যে তো এখানে লেভেল 1 এ গেলে আমরা দেখা যায় 10টা গিগ তৈরি করতে পারছি। এছাড়া আরও কিছু সার্ভিস আমরা পাচ্ছি। কিন্তু সেক্ষেত্রে এত যে ডিফারেন্সটা হবে, যে আমরা যে লেভেল 1 এ আছি বা 0 লেভেলে আছি, তার থেকে ডিফারেন্সটা লেভেল 1 এ 2 তে যে কোনো রকম প্রভাব পড়বে তা কিন্তু না। যে আপনি দেখা যাচ্ছে লেভেল আপনি 0-তে আছেন তাই বলে আপনি কাজ পাবেন এমনটা না, আপনি অলওয়েজ কাজ পাবেন। তবে সুবিধাটা বেশি হচ্ছে লেভেল 1 এ পাওয়া যায়, যে কারণ হচ্ছে সেখানে বায়ার রিকোয়েস্ট রেট বেশি থাকে। তাছাড়া সেখানে 10টা গিগ তৈরি করার সুযোগ থাকে লেভেল 1 এ গেলে। কিন্তু লেভেল 0-তে থাকলে ততগুলো সাপোর্ট পাওয়া যায় না, সেই সমস্ত যে বিষয়গুলো পাওয়া যায় না। কিন্তু এমনটা না যে লেভেল 1 এ গেলে আপনি বেশি কাজ পাবেন এবং লেভেল 0 থাকলে কোনো দিনে কাজ পাবেন না, তেমনটা না। এমনটাও রয়েছে যে লেভেল 1 এ তেমন একটা মানুষ কাজ পাচ্ছে না, কিন্তু লেভেল 0 থাকতে তার আসলে অনেক কাজ ছিল, কিন্তু লেভেল 1 এ যাবো তেমন একটা কাজ তারা পায়নি। তো এমনটাও নজির আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা লেভেল 0-তে আছেন, মন খারাপ করবেন না। আপনারা আস্তে আস্তে বেশি স্ট্রাগল করবেন, স্ট্রাগল করে কাজ আপনি আনবেন, অর্ডার আনবেন, তাহলে আস্তে আস্তে লেভেল ইমপ্রুভ করবে। এবং সেই লেভেলটা ইমপ্রুভ করলে হবে না, সেটা আপনি 60 দিনের মধ্যে কিন্তু আপনাকে সে লেভেলটা ধরে রাখতে হবে। ধরে না রাখতে পারে 60 দিনের পর আবার লেভেল আগের মতো অবস্থায় চলে আসবে। তো এটা একটু মাথায় রাখবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটা। এই ধরনের লেভেল বিষয়টা তেমন একটা ভিডিও দেখতে পারিনি। তো এই বিষয়গুলো আপনার শেয়ার করলাম যে ফাইবার লেভেল বিষয়টা কি, কোন লেভেল গেলে কী সুযোগগুলো আসে। তো এই যে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি চাইলে ওখান থেকে সম্পূর্ণ এটা দেখে নিতে পারেন, অসুবিধা না আর্টিকেলটা। তো আজকে ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখানোর আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।